ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড়জড়ি ওই নীল আকাশের গায়ে রোদ মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। রোজিয়াপা কথা বলছেন না কেন? মনে দাঁড়িয়েছো কেন? ডাক্তারদের কাউকে ডাকো। পানি দেবো? রোজিয়াপা, এই রোজিয়াপা, কি হলো? হ্যাঁ কি হয়েছে? কিছু না, কথা বলতে বলতে উনি হঠাৎ উত্তেজিত হয়ে গেছেন। আপনার সাথে কথা বলতে গিয়ে? হ্যাঁ রোজিয়াপা, এই রোজিয়াপা, কি হলো? কি পানি দেবো? দেখেন তো, দেখেন তো ডাক্তার, দেখেন। কিছু হয়নি স্যার, ওই হাফিজা ম্যামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে পড়ছেন। কয়েকদিন আগে উনি সুস্থ হলেন মাত্র। আপনাদের সবার উচিত ছিল ওনার ব্যাপারে একটু কনসার্ন থাকা। দেখি 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 এদিকে একটু শুয়ে দিন। উনি আপনার ছেলের ব্যাপারে আঘাত দিয়ে কথা বলাতে আপনি নিজেকে ধরে রাখতে পারেননি, বিষয়টা আমরা বুঝতেছি। কিন্তু আপনারও বোঝা উচিত ছিল ওনার ছেলে আমেরিকা প্রবাসী, অত্যন্ত ভদ্র ছেলে। উনিও কখনো ছেলেদের মায়েদের প্রতি খারাপ ব্যবহার মেনে নিতে পারেন না। কি বলেন রাজীব স্যার? কি ব্যাপার, কি সমস্যা? না তেমন কিছুই না, প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছিল। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আর ওনার সাথে মানে কথা না বাড়ানোই ভালো। কি হয়েছিল? আমি দুঃখিত। আমি ওনার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আর কখনো হবে না। ডক্টর আদনান, আপনাকে বেশ টেন্স দেখাচ্ছে, আপনি কিছু ভাবছেন? ভাবছি ভাবছি আপনারই কথা। আমার কথা কেন? আপনি কি জানেন একটু আগে রোজি ম্যাম ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন? রোজি ম্যাম অসুস্থ মানে কি হয়েছে ওনার? না, এখন ভালোই আছেন উনি, কিন্তু
মিসেস হাফিজ। মিসেস হাফিজ, ওনার কি হলো আবার? তিনি শারীরিকভাবে ভালোই আছেন, তবে তবে কি? আপনি কেন সাসপেন্স ক্রিয়েট করছেন? সি ডক্টর শ্রাবন্তী, রোজি ম্যামের অসুখটা শরীরের, আর মিসেস হাফিজ ওনারটা মানসিক। ভীষণ মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি, আর সেই মানসিক কষ্টের কারণ হিসেবে আপনাকেই দায়ী করা হচ্ছে। আমাকে দায়ী করছে কে? সব কথা সবাই মুখে বলে না, অনেক কথা আছে যেটা যেটা আচরণেও প্রকাশ পায়। শ্রাবন্তী, এই অল্প কদিনে আমি একটা বিষয় খুব স্পষ্ট, আপনার মতো করে অ্যাটেন্ডেন্টদের আনন্দ কষ্ট এগুলোর ভাগ আর কেউ নিতে পারে না। এমন না যে তারা কেউ চেষ্টা করে না, চেষ্টার ত্রুটি কারোই নেই, কিন্তু আপনার মতো কেউ না। ইভেন আজকে সায়ান্নর জন্য মিটিংয়ে মিস নারমিনের সামনে আপনি যেভাবে স্ট্যান্ড করে গেলেন, কই আর কেউ করলো আপনার সাথে? নো ওয়ান, নট ইভেন আমি। আপনার মতো কারেজিয়াস হতে আমি পারিনি। খারাপ লাগছে কোথায় জানেন? আপনার এই সততাকে যখন মিস ইন্টারপ্রেট করা হচ্ছে। মিস ইন্টারপ্রেট করা হচ্ছে না তো কি? আজকে যখন আপনি মিসেস হাফিজের মানসিক কষ্টগুলো দেখে তার সমস্যাগুলো সমাধানের জন্য রুশোর সাথে এক ধরনের বন্ধুত্বে জড়িয়ে পড়ছেন, সেটাকে কি ভিন্ন রকমের নাম দেওয়া হচ্ছে না? আজকে মিসেস হাফিজ আপনার কারণে মানসিক যন্ত্রণায় ভুগছেন কেন? আপনি তো বরং চেয়েছিলেন তার মানসিক কষ্টটা কমাতে। ডক্টর আদনান, দেখুন, আমরা যে প্রফেশনে আছি সেখানে অনেক সময় এমন সিচুয়েশনে ফেস করতে হয় যেটার জন্য কিন্তু আমরা রেডি না। আমার আশেপাশের মানুষরা যে ধরনের আচরণ আমার সাথে করছে তা দেখে যে আমি দুঃখ পাচ্ছি না তা কিন্তু না। তাই বলে তো এটা না যে আমি আমার আইডিওলজি থেকে সরে দাঁড়াবো। কিন্তু ডিগনিটি, সেটা যখন নষ্ট হয়ে যায় তখন কি? ডক্টর শ্রাবন্তী ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে যখন আমি আমার প্র্যাকটিস শুরু করলাম তখন আপনার মতো ভীষণ ডেডিকেটেড ছিলাম, কিন্তু যতই করেছি না কেন ওদের সততার সাথে আমার সততার খাপ খাওয়াতে পারিনি। ডিগনিটি যখন কোশ্চেনের মুখে পড়লো নিজের আইডিওলজি নিয়ে সরে আসতে হলো। সরে এসে ভালোই হয়েছে, নিজের মনের মতো করে কাজ করতে পারছি। কিন্তু এটাও সত্য, যদি এখানেও এই সায়ান্নতেও আমার আদর্শ সততা বিশ্বাস এগুলোর সাথে একটু কনফ্লিক্ট হয়, সায়ান্ন ছেড়ে যেতে আমি এক মুহূর্ত দ্বিধা করব না। তো এই বারবার সুইচ করাটা কি ঠিক? নিজের কাছে নিজেকে হিপোক্রেট প্রমাণ করে বারবার কম্প্রোমাইজ করে যাওয়াকে আপনি ভালো বলছেন? না, সেটা চাই না। তাহলে আমার রেসপন্সিবিলিটি কি হবে? Alone we can do so little, together so much. কিন্তু আমাকে যখন এই টুগেদারের একজন মনে করা হবে না তখন আমার রেসপন্সিবিলিটি আমার জায়গা থেকে ম্যাক্সিমাম ট্রাই করে সেখান থেকে সরে যাওয়া, তাতে অন্তত এটুকু জানবো আমার জায়গা থেকে একটু হলেও ভালো কিছু করে যেতে পারলাম। ডক্টর শ্রাবন্তী, কোনো কিছু নষ্ট করতে চাইলে একাই সম্ভব, ভালো কিছু করার জন্য একদল সমমনা মানুষ লাগে।
এসো। কি বলছেন এসব আপনারা? মানে পালাবো কেন? মানে কাউকে দেখে না দেখার ভান করে চলে যাওয়াকে পালানো বলা যাবে না। ব্যাপারটা ঠিক বুঝলাম না। অন্য কারো উপর রাগ তুমি আমাদের উপর দেখাচ্ছ নাকি? কাসির সাহেব কিছু বলতে চাচ্ছেন? মানে আপনারা কিছু বলবেন? প্লিজ বলুন। দোতলায় একজন মহিলা বর্ডার অসুস্থ হয়ে পড়েছে। আমরা এমনিতে অনেক ঝামেলায় আছি। কে আবার অসুস্থ হলো? কত নম্বর রুম? 1 নম্বর রুমের রোজি ম্যাম। মিসেস রোজি অসুস্থ হয়ে পড়েছেন? কি বলছো? উনি তো সকালেও বেশ হাসি খুশি ছিলেন। তা হসপিটালে নেবার ব্যবস্থা করেছো নাকি? স্যার আমি এইমাত্র ওনাকে ওষুধ দিয়ে এখানে আসলাম। চাটার রনি নিয়ে এসো। ও, উনি কিন্তু একা থাকতে চেয়েছিলেন, আমাদের জন্য পাগল না। বলুন। না, এমনিতেই চা খেতে খেতে একটু গল্প করি। মিসেস রোজি ঠিক আছেন তো? বললাম তো। সরি, বললাম তুমি একদম ঠিক আছে। মিসেস হাফিজের উচিত ছিল রোজি ম্যামের সাথে একটু সাবধান হয়ে কথা বলা, যেহেতু 2 মাস আগে উনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু উনি সেটা না করে, মানে ওনাদের মা ছেলের দুজনের সেন্স এত কম। জাস্ট পেইন। ডক্টর রাজীব, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আমি কি যেতে পারি এখন? আমি যাও। কি বুঝলেন? আপনাকে তো আগেই বলেছিলাম। আপনি তো আমাকে স্লাইটলি অপমানই করে বসলেন, বললেন আই লাভ গসিপ। কি এখন কিছু বলেন? Great minds discuss ideas. Average minds discuss events. Small minds discuss people. আপনি না, আপনি একটা কি ব্যাপার? ধুম মেরে বসে আছো কেন? মেজাজ মর্জি খারাপ নাকি? আমার মেজাজ খারাপ শুনলে আপনার মেজাজের কোনো পরিবর্তন হবে নাকি অবস্থান থাকবে? কথার উত্তর সরাসরি না দিয়ে প্যাচ খেলানোতে তোমার পারদর্শিতা আছে, ঠিক আমার মতো।
পুলিশ বিদায় করলা কিভাবে? ওই যে তিনি অসুস্থ, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, যান পরে আসবেন। আচ্ছা, পুলিশ ঘন ঘন আসতেছে কেন? টাকা পয়সা চাই নাকি? টাকার গন্ধ পেলে সবাই তো তাই চায়, পুলিশকে দোষ দিয়ে লাভ কি? তুমিও কি টাকার গন্ধ পাইছো নাকি? কেন আপনার এটা মনে হইল কেন? আগে মনে হয় নাই, কথার কথা বলছিলাম, কিন্তু এখন তোমার চমকানো দেখে মনে হইতেছে তুমি আসলেই টাকার গন্ধ পাইছো। ভালো ভালো, টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা থাকা ভালো, স্বপ্ন দেখাও ভালো, তবে স্বপ্নে বিহর হওয়া ভালো না, তাতে বর্তমান কাজকর্মের অসুবিধা হয়। কোনো কাজ দিতে আসছেন? আরে না, কাজ দিতে আসবো কেন, সায়ান্নতে তেমন কোনো কাজও নাই। তবে নারমিন ম্যাডাম যখন আসছেন এখন কাজকর্ম বাড়তেও পারে, অসুবিধে নাই। কাজকর্ম বাড়লে লোকজন প্রয়োজন হবে, নতুন লোকজন নেবার সময় মনে রাখতে হবে তারা যেন তোমার আমার মতবাদের মধ্যে হয়, তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে। ছোট মুখে একটা বড় কথা কই, অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা ঠিক না। বরঞ্চ বর্তমানকে যদি হাতের মুঠোয় আনা যায়, ভবিষ্যৎটা এমনি আপনার। আরাফাত, স্যার, টুকু চৌধুরীকে কি তোমার আমার চাইতে বেশি বুদ্ধিমান মনে হয়? আমার তারে খুবই সরল সোজা মনে হয়। কেন? না মানে একটু আগে স্যার কলপারের সামনে সে কাঁদতেছিল, আমার দেখে পানি খাওয়ার ভাব ধরলো, আমিও না বোঝার ভান করলাম।